আপনারা কি করবেন, আপনাদেরকে যে আমল দিয়েছে আমলটা খুবই শক্তিশালী আমল, এমনকি আমলটা খুবই ভালো আমল। এই আমলটা দ্বারা অনেকের হাজিরা দেখে, এমনকি হাজিরার রেজাল্ট ভালো আসে, একবার 90% হাজিরা ভালো আসে। ঠিক আছে, এই আমলটা করবেন সবাই, আপনারা করে দেখবেন, ইনশাআল্লাহ ভালো রেজাল্ট পাইবেন। কী করবেন আপনারা, প্রথমে লবণ নেবেন, 2 ভাগ করবেন, লবণটা নিয়ে 2 ভাগ করবেন, 1 ভাগ রোগীর হাতে দিয়ে দিবেন আর 1 ভাগ আপনি রাখবেন। আপনি একটা কিছু কোনো পাত্রের ভিতরে লবণটা নেবেন, ঠিক আছে, কোনো পাত্রে লবণটা নেবেন, নেওয়ার পরে কী করবেন, 3 বার দুরূদ ইব্রাহিম পড়বেন, 3 বার, হ্যাঁ 3 বার দুরূদ ইব্রাহিম পড়বেন। পড়ার পরে সূরা বাকারা পড়বেন 255 256, সূরা বাকারার 255 থেকে 56, এই দুইটা আয়াত পড়বেন, একবার পড়বেন একবার ফু দিবেন। এইভাবে মোট 11 বার পড়বেন, 11 বারই ফু দিবেন, এই লবণের ভিতরে ফু দিবেন আপনারা। দেওয়ার পর আপনারা কী করবেন, এই লবণটা খেয়ে দিবেন, একটা রোগীকে খেয়ে দিবেন। রোগী যদি বুঝতে না পারে তাহলে ওই লবণ থেকে, ওই যে 8টা লবণ পড়া হয় না, এই লবণটা থেকে খাইয়ে দিবেন, সামান্য খাইয়ে দিবেন। যদি রোগী বুঝতে না পারে তাহলে কি এখন দেখবেন এই পার্থক্য বুঝবেন। যদি বলে রোগী যে এই লবণটা খাওয়ার পরে আমার কষ বা তিতা লাগতেছে, তার জিনের সমস্যা। আর জাল লাগলে মনে করবে জাদুর সমস্যা। আর যদি কিছুই না মনে হয় তাহলে ডাক্তারের সমস্যা। এখন 2টা লবণের পার্থক্য হইব, যদি পার্থক্য তো কোনোটা লবণ না থাকে, যে একই লবণ থাকে, তাহলে বলে দিবেন যে আপনি ডাক্তারের সমস্যা ডাক্তারে দেখান। তাহলে আপনারা বুঝতে পারছেন, তাহলে বলুন ডাক্তারের সমস্যা ডাক্তারে দেখান। তাহলে বুঝতে পারছেন না বলটা আপনারা সবাই? জি হুজুর, বুঝতে পারছি। জি আলহামদুলিল্লাহ, বুঝতে পারলাম, আলহামদুলিল্লাহ। পরীক্ষাটা করবেন, এই পরীক্ষাটা করার পরে রেজাল্ট পাইবেন ইনশাআল্লাহ।